আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা উম্মত থাকবে, এমন একটি দল থাকবে, এক কথায় এমন কিছু মানুষ থাকবে তোমাদের মধ্যে এই পৃথিবীতে, ইয়াদউনা ইলাল খায়র, তারা ভালোর দিকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অনেক কিছু বললেন। আল্লাহ তাআলা প্রথমে বলছেন তোমাদের মধ্যে কিছু মানুষ থাকবে। কিছু মানুষ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা হচ্ছে প্রত্যেকেই দায়িত্বশীল, এই দায়িত্ব বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটি মানুষকে দায়িত্ব হিসেবে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাজ হবে পৃথিবীতে ভালো কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজের বাধা প্রদান করতে হবে। যেখানে অন্যায় থাকবে সেখানে প্রতিবাদ করতে হবে, যেখানে খারাপ কাজ করবে সেখানে গিয়ে মানুষকে বুঝাতে হবে এবং ভালো কথা বলতে হবে, মানুষকে ভালোর দিকে আহ্বান করতে হবে। আপনি বাড়ির গার্জেন, আপনাকে আপনার ছেলেকে গিয়ে বলতে হবে যে তোমাকে সালাত আদায় করতে হবে, তুমি মুসলমান হয়েছো, তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহকে বিশ্বাস করো, কবরে যেতে হবে, পরকালে জান্নাত যেতে হবে। এই কথাগুলি আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার পরিবারের সকলকে বলতে হবে। এটা আপনার দায়িত্ব। যদি আজকে দায়িত্ব পালন না করেন, কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার ছেলে কিভাবে কি কাজ করেছে পৃথিবীতে, তোমার ছেলেকে তুমি কিভাবে মানুষ করেছিলে, তোমার পরিবারকে তুমি কিভাবে চালালছিলে। এই বিষয়গুলি আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। আজকে আমরা সকলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে এসেছি। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার ছেলে কোনদিন নামাজ চোখে দেখেনি, আপনার ছেলে কোনদিন মসজিদ চোখে দেখেনি, আপনার ছেলেকে আপনি বড় ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার অনেক কিছু আপনি করেছেন। আপনার ছেলেকে যখন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি তো ভালো মানুষ, আপনাকে জান্নাত দেওয়া হবে। আপনার ছেলেকে যখন জাহান্নামে দেওয়া হবে, আপনার ছেলে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ গো, আমার পিতা আমাকে ভালো কাজের আদেশ করেনি, আমার পিতা নামাজ পড়ার জন্য আদেশ করেনি, আমার পিতা কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়ার জন্য আদেশ করেনি। এই অভিযোগ আপনার বিরুদ্ধে করবে আপনার ছেলে। তখন আপনার ছেলের সঙ্গে আপনাকে জাহান্নাম যেতে হবে, নামাজ পড়ে আপনার কোনো কাজে আসবে না। কি বুঝলেন? ইসলাম তো সহজ নয়। আমরা তো মুসলমান সকলে হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে এলাম, বাইরে চলে গেলাম। ইসলামের বিধান সব জায়গায় মানতে হবে। মসজিদের মধ্যে যেমন নিয়ম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মসজিদের মধ্যে কোনো চেঁচামেচি, ঝগড়া ঝামেলা করা যাবে না। এই কথাটা আমরা সকলেই জানি। মসজিদে আমরা চুপচাপ থাকি, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আবার হারাম কাজে, ঝগড়া ঝামেলা, গীবত, ফাসাদ থেকে কত অন্যায় কাজ আমরা লিপ্ত হয়ে যাই, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ি। ইসলামের বিধানকে আমাদের প্রতিটি মানুষকে মানতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন তোমাদের প্রতিটি মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজের বাধা প্রদান করতে হবে। নিজের ছেলেকে, নিজের পরিবারকে আগে সৎ কাজের আদেশ দিতে হবে।